জল কমছে, বাড়ছে ক্ষোভ। আরামবাগ, খানাকুল, গোঘাট, আমতা, ঘাটাল প্রায় সর্বত্র ত্রাণ পানীয় জলের হাহাকার। আর তার মধ্যেই চলছে আরজি করে জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক। বৃষ্টি আর ডিভিসি ছাড়া জলে বানভাসী হয়েছিল ৩-৪টি জেলার বিস্তীর্ণ এলাকা। ৩-৪ দিন বৃষ্টি না থাকায় জল নামছে, তবে এখনো প্লাবিত বেশ কিছু এলাকা। তার মধ্যেই দিকে দিকে ত্রাণ আর পানীয় জল নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছেই। তবে প্লাবনের ক্ষতে কিছুটা সুরাহা দিতে হাজির সাংসদ বিধায়ক। নৌকায় করে বানভাসী এলাকায় ঘুরছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। বিলি করছেন চিড়ে, গুড়, মুড়ি, বিস্কিট, বেবি ফুড ও পানীয় জলের পাউচ। যদিও বিরোধীদের অভিযোগ ত্রাণ অপর্যাপ্ত। ত্রাণ নেই, বাস্তব কথা ত্রাণ নেই। আমাদের খানাকুল 2 নম্বর ব্লকে এখন পর্যন্ত 25 কেজি বস্তায় চিড়ে ওই 60 থেকে 70 বস্তা এসেছে খানাকুল 2 নম্বর ব্লকে। আর 1 নম্বর ব্লকে তো কিছুই আসেনি। তিরপল এসেছে কিন্তু পর্যাপ্ত নয়। মানুষের এই দুর্ভোগ আমরা মানুষ বাড়ি যে মানুষরা বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের কাছে আমরা এসেছি। আমার সাথে চন্দননগর টিমও রয়েছে, ফুল টিম রয়েছে, যারা আছে তারও প্রাণের ঝুঁকি নিয়েই আছে। বাড়ির নিচ উপর থেকে নামতে পারছে না, যারা একতলায় আছে। আরামবাগের রামনগরে আবার ত্রাণ নিয়ে তুমুল উত্তেজনা। বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে ত্রাণ দেওয়া হচ্ছে না, এই অভিযোগে বিক্ষোভ তৃণমূলের। রাস্তাও অবরোধ করেন তারা। আমাদের হচ্ছে পঞ্চায়েত সমিতি ব্লক থেকে যে মালগুলো পঞ্চায়েতে দেওয়া হয়েছে সেই মালগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো মেম্বারকে ডেকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়নি। বিজেপি নিজের মতন ভাবে ওই মালগুলো তো ওদেরকে দিচ্ছে। এখানে এসেছি মালের জন্য, এবারে কি করেছিল মালটা না দেওয়ার জন্য পঞ্চায়েতের প্রধান আসেনি, ওর স্বামীকে নিয়ে সেখানে 2-4টে মাতালকে নিয়ে সেখানে গন্ডগোল পাকাচ্ছে। পঞ্চায়েতের প্রধান যেমন ব্লক থেকে তেমন দিয়ে যাচ্ছে, আর বারে বারে উনি তো অন্য জায়গা থেকে মাল মেকআপ দিচ্ছে। আমরা সেটা করিনি, তাই এই জন্য অশান্তি করতে চেষ্টা করছে। এটা কিন্তু আমরা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন। খানাকুলের ধান্যঘড়ি পঞ্চায়েত থেকে ত্রাণ লুঠের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি নেতা ও তার অনুগামীরা। যদিও তাঁর পাল্টা দাবি ত্রাণের জিনিসপত্র প্রধান নিজের গোডাউনে রেখেছেন, সেই ত্রাণই বিলি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা প্রধানের গোডাউন, পার্সোনাল গোডাউন। এই গোডাউনে মাল চুরি করে এনে রেখেছে, এখান থেকে ডিস্ট্রিবিউটর করেনি, রাতারাতি মাল এখানে ঢুকিয়েছে আর দোষটা আমাদেরকে দিচ্ছে। চাবি ভেঙে সব মাল লুট করে নিয়ে গেছে এবং সরকারি মাল লুট করে নেওয়া আইনত অপরাধ। সিসিটিভি ক্যামেরা লাইট অফ করে দিয়ে ওরা গ্যাং ফেলে দিয়ে এই জিনিসগুলো করে। খানাকুলের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন অধীর চৌধুরী। জগৎপুর, রাধাকৃষ্ণপুর, ধলডাঙ্গা, জগদীশতলা, নন্দপুর সহ একাধিক গ্রামের মধ্যে ইঞ্জিন চালিত নৌকায় ও ত্রাণ নিয়ে দুর্গতদের কাছে সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রথম কথা হচ্ছে সরকারি হস্তক্ষেপ। মানুষের খাদ্য দরকার, পানীয় জল দরকার, ওষুধ দরকার, আশ্রয় দরকার। সরকারের উচিত, রাজ্য সরকার উচিত এখনই ঋণ মুক্তি ঘোষণা করা, অর্থাৎ যার যত ঋণ আছে সব মুকুব করে দেওয়া। 2, নতুন করে কৃষকদের কৃষি ঋণ দেওয়া এবং 3, তাদের নতুন করে কৃষি কাজ করে আবার জীবন ধারণের ব্যবস্থা করতে পারে তা নিশ্চিত করা। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে অভয়া ক্লিনিক চালু করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। ঘাটালের বড়দা বিশালাক্ষী মন্দির চত্বরে ক্লিনিকে প্রচুর মানুষের ভিড়, দেওয়া হচ্ছে ওষুধও। আমাদের একটাই কথা, অভয়া দিচ্ছে ডাক, আমার বাংলা সুস্থ থাক, সবাই সুস্থ থাকুক, গ্রাম বাংলার মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক এবং অভয়া বিচার পাক, এই 2 দাবিতে আজকে আমরা ঘাটাল। আমতার বিস্তীর্ণ এলাকা এখনো জলবন্দী। জল সরাতে বসানো হয়েছে বিশাল বিশাল পাম্প। অভিজ্ঞতা থেকে এলাকাবাসী বলছেন জল নামতে আরো অন্তত সপ্তাহখানেক লাগবে। মানুষের সঙ্গে বানভাসী সাপ, পোকামাকড় আশ্রয়ের খোঁজে চলে আসছে লোকালয়ে, আর মানুষ কাছে গেলেই বিষাক্ত ছোবল। বানভাসী এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। গত 1 সপ্তাহে হুগলি জেলাতেও সাপের কামড়ে আহত 39 জন। 2 মেদিনীপুরেও বেড়েছে সাপের আতঙ্ক। বৃষ্টি নাকি ডিভিসি ছাড়া জল, নাকি দুয়ের সাঁড়াশি চাপ, প্লাবন পরিস্থিতির কারণ নিয়ে তরজা চলছেই, সমানে চলছে দুর্গতদের দুর্ভোগ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।